তো আজকে মূলত আমি এরকম একটা প্রফেশনাল রিজিউম তৈরি করে দেখাবো একদম। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে একটি ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গেলে আপনি যদি মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে যান তাহলে তো আপনার এই ইন্টারফেসটা একরকম থাকবে, আর যদি ডেস্কটপ থেকে যান তাহলে অনেকটা এরকম আসবে। তো ক্রোম ব্রাউজারে অথবা গুগলে গিয়ে উপরে সার্চ করবেন canva.com, অথবা আমি ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে লিঙ্কে ক্লিক করলেই এই ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেসের এই অপশন, প্রত্যেকটি অপশন এখানে থাকবে। হ্যাঁ, এখানে এই যেমন উপরে লেখা আছে ক্রিয়েট কাস্টমাইজেশন, আর এদিকে প্রেজেন্টেশন, তারপর সোশ্যাল মিডিয়া, এবং সোশ্যাল মিডিয়ার পরে আবার এদিকে আছে ভিডিও। তো বন্ধুরা, এখানে অসংখ্য হাজার হাজার এবং শত শত এখানে টেমপ্লেট দেওয়া আছে। টেমপ্লেট মানে হচ্ছে যে তারা রেডিমেড তৈরি করে রেখেছে, আপনি জাস্ট কাস্টমাইজেশন করতে পারবেন। এখানে কত সুন্দর ভিডিও এডিটিং করারও সিস্টেম দিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনাকে অবশ্যই ক্যানভাটা বুঝতে হবে। আপনি যদি ক্যানভা বুঝতে পারেন তাহলে এটা দিয়ে আপনি অনেক স্কিলস অর্জন করতে পারবেন, এবং কি আপনি এটা দিয়ে ফ্রিল্যান্সিংটাও অনেক ভালোভাবে করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখুন অসংখ্য শত শত প্রয়োজনীয়, এখানে যেমন অফিসের দেওয়া আছে। তো অফিসের হাজার হাজার টেমপ্লেট এখানে আছে, যেমন রিজিউম, তারপর A4 মানে আমরা A4 সাইজের যেটা বলি, রিপোর্ট আছে, প্ল্যানার আছে, লেটার আছে। এখানে দেখুন অসংখ্য বিভাগ করে দিয়েছে টেমপ্লেট। এই টেমপ্লেট প্রত্যেকটি আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। তো প্রত্যেকটি কাস্টমাইজেশন ছাড়াও আপনি উপরে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলে এখানে আপনি আপনার মতো হাইট উইথ দিয়ে আপনি যে কোনো কিছু আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো বন্ধুরা, এখানে রিজিউম লেখা আছে, আমি আপনাদেরকে এখানে ক্লিক করে আজকে একটা রিজিউম তৈরি করে দেখাবো, প্রফেশনাল রিজিউম। ঠিক আছে, আপনারা আপনাদের যে কোনো কাজের জন্য এখান থেকে প্রফেশনাল রিজিউম তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এখানে অসংখ্য টেমপ্লেট দেখতে পাচ্ছেন। তো এই টেমপ্লেটগুলোতে যেগুলো প্রো লেখা আছে অথবা স্টার দেওয়া আছে সেগুলো হচ্ছে যে আপনার প্রিমিয়াম বা পেড, আপনাকে কিনতে হবে। তো আমি আপাতত এখান থেকে ফ্রি একটা টেমপ্লেট চয়েস করলাম, যেমন এটা। এই টেমপ্লেটটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে দেখুন কি কি আছে: কন্ট্যাক্ট, এক্সপিরিয়েন্স, প্রোফাইল, স্কিলস, এডুকেশন। তো এখানে সবগুলো আজকে আমি কাস্টমাইজ করে দেখাবো, আমার সাথে থাকুন। তো বন্ধুরা, যেমন এখানে সবার প্রথম নামটা আছে, আমি নামের উপরে ক্লিক করলে একদম চলে আসতেছে, এখানে আমি আমার নামটা লিখে দিচ্ছি। আর এই টাইটেলটা আপনারা আপনাদের অনুসারে দিবেন, যেমন স্টুডেন্ট হলে হ্যাঁ কোন ইয়া থেকে পড়েছেন সেটাই দিবেন, যেমন মনে করেন অনার্স কমপ্লিট করেছেন তাহলে অনার্স কোন বিভাগ থেকে কমপ্লিট করেছেন সেটা দিবেন। তো বন্ধুরা, কন্ট্যাক্টটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনি আপনার আমি কন্ট্যাক্টে ইউজ করেছি জিমেল এবং ফোন নম্বর এবং লোকেশন। তো জিমেলটা আপনি আপনার জিমেল দিয়ে দিতে পারেন, যদি জিমেল না থাকে সেখানে আপনি বাকি দুইটা অপশন ইউজ করবেন। তো অনেকেই কিন্তু এখানে লিঙ্কডইন ইউজ করে। লিঙ্কডইন সম্পর্কে যারা জানেন না তারা আমাকে আপাতত সাবস্ক্রাইব করে রাখুন, আমি পরবর্তীতে লিঙ্কডইন সম্পর্কে ভিডিও নিয়ে আসব। তো আমি এখানে আপাতত তিনটে জিনিস ইউজ করলাম। তো আপনারা চাইলে আরও ইউজ করতে পারেন, সমস্যা নেই। এখান থেকে আমি ছবিটা ডিলিট করে দিলাম। তারপর আপলোডে গিয়ে আপনি চাইলে এই আপলোডে ক্লিক করে আপনি আপনার ছবিটা এখানে আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, আমি আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করেছি bgremover.com থেকে। আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন bgremover.com। তো আমি ছবিটাকে এখন একটু এডিট করব। উপরে এডিট ইমেজে ক্লিক করলাম, ব্রাইটনেস বাড়াই দিলাম, কন্ট্রাস্ট বাড়াই দিলাম। এভাবে করে আমার ছবিটা আমি আমার মতো করে এডিট করে নিব, আপনারা আপনাদের মতো করে এডিট করে নেবেন এবং এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে বসিয়ে দিবেন, সেট করে নেবেন। তো বন্ধুরা, এডুকেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে আপনি আপনার সর্বোচ্চ যেটা বর্তমানে আপনি কারেন্ট যেটাতে আসেন অথবা আপনি রিসেন্ট যেটা শেষ করেছেন ডিগ্রি, সেটাকে সবার আগে দিবেন। তো বন্ধুরা, আমি এখানে আপাতত আছি, আমার যেটা সর্বোচ্চ, আমি এখন বিজনেস বিবিএস সেকেন্ড ইয়ারে রানিং। তো বিবিএস সেকেন্ড ইয়ার কমপ্লিট করে ফেলেছি, তাই এটাকে দিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি আমার সালটাও দিয়ে দিব। এভাবে করে আপনারা আপনাদেরটাও অবশ্যই বসাবেন। তো এখানে আমি আমার কলেজ নেম এবং কত সালে পরীক্ষা দিয়েছি বা কত থেকে কত বর্ষ সেটা এখানে দিয়ে দিলাম। তারপর বন্ধুরা, এখানে আপনারা হ্যাঁ এই তারপরেরটা, অর্থাৎ আপনার এই যেমন আমার বিবিএস সেকেন্ড ইয়ারের আগে আমার কী ছিল, আমার তখন ছিল ইন্টারমিডিয়েট। তো আমি এখানে ইন্টারমিডিয়েটের মানে এইচএসসিটা দিয়ে দিলাম এবং কোন কলেজ সেটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা, পরবর্তী যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আসতেছে বিভাগ, সেটি হচ্ছে যে স্কিলস। তো স্কিলসটা খুবই ইম্পর্টেন্ট। স্কিলসটা এখানে অনেকগুলো সেকশন দেওয়া আছে, আমি এতগুলো সেকশন দিব না। মূলত আমি এই রিজিউমটা তৈরি করতেছি আমার ডেভেলপমেন্ট
স্কিলকে টার্গেট করে। তো বন্ধুরা আমি এখানের উপরে ক্লিক করলে দেখুন অসংখ্য অপশন চলে আসতেছে পাশে, সেই অপশনগুলো অনুসারে আমি এখানে লাইনগুলো কমাতে বাড়াতে পারি এবং এডিট করতে পারি। তো বন্ধুরা আমি আমার যে স্কিলগুলো আছে সেগুলোকে আমি এডিট করতেছি, যেমন আমার কোডিং স্কিল আছে, ওয়ার্ডপ্রেস আছে, তারপর উইক্স শপিফাই, আমি এগুলো প্রত্যেকটাই এখান থেকে চেঞ্জ করতে পারবো। এবং বন্ধুরা বড় কথা হচ্ছে যে আমি এখান থেকে এদের সবটার কালার চেঞ্জ করতে পারবো এবং এখান থেকে পার্সেন্টেজটাও কমাতে বাড়াতে পারবো। তো আপনি চাইলে এখানে আপনার মতো করে দেবেন। আমার এই 4টা স্কিল ছিল, আমি 4টা স্কিলস অ্যাড করে নিয়েছি এবং এটা একদমই সহজ ড্র্যাগ অন ড্রপ করা। আশা করি আপনারা একবার ইউজ করা শুরু করলে এই ক্যানভা সম্পর্কে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আপনারা অনেকটা এক্সপার্ট হয়ে যাবেন। তো প্রোফাইল সম্পর্কে এখানে অবশ্যই আমাকে ভালো কিছু লিখতে হবে। আমি প্রোফাইল সম্পর্কে এখানে আমার ক্যাটাগরি অনুসারে আমার সাথে মিলে এমন কিছু লিখবো, যেমন আমি ডিজিটাল মার্কেটার না, আমি ওয়েব ডেভেলপার ডিজাইনার। আপনারা আপনাদের অনুসারে দিতে পারেন, ঠিক আছে, দিতে পারেন। আপনারা একটু নিজেদের থেকে যাচাই বাছাই করে এখানে লাইনগুলো লিখবেন, মানে সেলফ মোটিভেশন বা সেলফ ডিফেন্স টাইপের এই টাইপের কিছু এখানে লিখবেন। তো বন্ধুরা এখানে আমি আমার মতো করে দিচ্ছি আমার ওয়ার্ডপ্রেস এবং কোডিং এবং উইক্স শপিফাই রিলেটেড আমি কিছু লাইন এখানে লিখছি যা আমার প্রোফাইলের সাথে মিলে, অর্থাৎ যায়, ঠিক আছে। তো বন্ধুরা এখানে এক্সপিরিয়েন্স সম্পর্কে আমার যে এক্সপিরিয়েন্স আছে তার টাইটেলটা আমি অবশ্যই সবার আগে দিব। তো আমার যেমন ফাইবারে আমি এক্সপিরিয়েন্স আছে, আমি ফাইবারে এবং আপওয়ার্কে কাজ করতেছি, পিপল পার আওয়ারে কাজ করতেছি, তাই আমি আপাতত এগুলো দিলাম। আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাও আপনারা এখানে কয়েকটা লিখে দিবেন, কারণ তারা তো বেশি যাচাই করবে না। তো বন্ধুরা এখানে অবশ্যই যে ধরনের এক্সপিরিয়েন্সগুলো রয়েছে সেগুলো অবশ্যই এখানে আপনাকে দিতে হবে। যেমন মনে করেন আপনি কি কাজ করেছেন, মনে করেন আমি ওয়েবসাইটের কাজ করেছি, ওয়েবসাইটের কি পজিশনে কাজ করেছি, অর্থাৎ কি সমস্যার সমাধান করেছি এবং কি ডিজাইন করেছি, এই সকলগুলো এখানে এক্সপিরিয়েন্সের মধ্যে ইনক্লুড করব। তো এক্সপিরিয়েন্সের মধ্যে আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন কয়েকটা ট্যাগ দেওয়ার জন্য। যেমন আমি অলরেডি একটা দিয়েছি, এখন আরেকটা দিচ্ছি ওয়েব ডেভেলপার। আর এখানে অবশ্যই আরেকটা টাইটেল দিতে হবে, যেমন মনে করেন কোন জায়গায় এই কাজটা করতেছি ওয়েব ডেভেলপিং, সেই জিনিসটা আমি এর আগে পিপল পার আওয়ার এবং ফাইবার আপওয়ার্ক দিয়েছি। এই জায়গায় আপাতত আমি এখানে আমি ওয়েবসাইট ডিজাইন দিতে পারি, মানে কমার্স ওয়েবসাইট দিতে পারি, ম্যানেজমেন্ট, এটাও একটা আমার ক্যাটাগরিতে পড়ে। আপনারা আপনাদের ক্যাটাগরিগুলো বুঝে শুনে দিতে হবে এখানে। আর এক্সপিরিয়েন্স না থাকলে তাও আপনারা কয়েকটা নিজেদের থেকে অ্যাড করে নেবেন অবশ্যই, কারণ প্রফেশনাল রিজিউমে অবশ্যই এক্সপিরিয়েন্স লাগে। এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু তেমন কেউ রিজিউমটা মানে পাত্তা দিতে চায় না। তো এখানে আমি সেম আগেরটার মতো এখানেও আমি কয়েকটা নিজের মতো করে দিচ্ছি। তো এখানে অবশ্যই কয়েকটা পয়েন্ট আকারে দিচ্ছি, আগেরগুলো তো আমি সেম পয়েন্ট আকারে দিয়েছি। যেমন এখানে আমি মেনটেন অর্ডার অ্যান্ড আপলোড প্রোডাক্টস দিয়েছি। তারপর এখানে আমি কমিউনিকেশনস উইথ কাস্টমার্স অ্যান্ড কনভেন্স ফর সেলস এরকম করে দিচ্ছি। তারপর মনে করেন আমি এখানে দিতে পারি, অথবা আমি দিতে পারি মেনটেন প্রোডাক্টস ভ্যালুস অ্যান্ড ডিসকাউন্ট। এছাড়াও আরও কয়েকটা আমি বানিয়ে দিতে পারি। এর আগেরটাতে আমি যেটা দিয়েছিলাম শিফট 5 স্টার রিভিউস ফ্রম মাই ক্লায়েন্টস, এ ধরনের কথাগুলো আমি যেখানে রিজিউম দিয়ে অ্যাপ্লাই করব সেখানে ওদেরকে আকৃষ্ট করবে। তো বন্ধুরা আমার অনেকটাই এই রিজিউমটা তৈরি করা শেষ। প্রফেশনাল এখানে উপর থেকে আপনি যদি পিডিএফ অপশনে ক্লিক করেন তাহলে খুব সহজে এটা ডাউনলোড হয়ে যাবে। আমি এখান থেকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে আমার এটা ডাউনলোড হচ্ছে না, কারণ এখানে কিছু প্রিমিয়াম ওয়াটারমার্ক রয়েছে যেগুলো আমার ডিলিট করে দিতে হবে, অর্থাৎ এগুলোর জন্য আমার ডাউনলোড হচ্ছে না, এগুলো আমাকে কিনতে হবে। তো আমি এটা এই রিমুভ করে দিলাম। এখন এই জিনিসগুলো আমি চাইলে নিজেই তৈরি করতে পারবো। যেমন আমি এখান থেকে কন্ট্যাক্টের জন্য মোবাইল এই আইকনটা, ফোন আইকনটা নিতে পারি। তারপর আবার এখানে ইমেলের জন্য এই ইমেলের আইকনটা নিতে পারি। যেমন এটা নিয়ে আমি জাস্ট ড্র্যাগ অন ড্রপ করে ছোট করে এখানে বসিয়ে দিলাম। আমার জিমেলের ক্ষেত্রে সেম ফোনেরটা আমি এখান থেকে নিব।
তো একদম সিম্পল বন্ধুরা, আপনি চাইলে এগুলোর কালারও চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। তো আমি এখানে আমার ফোন বরাবর এটাকে বসাই দিলাম, সেম অ্যাড্রেস বরাবর আমি লোকেশন চিহ্নটা মার্কটা বসাই দিলাম এবং এটাকে ড্রাগ অন ড্রপ করে ছোট করে নিলাম। তো সেম বসানোর পর বন্ধুরা এবার চাইলে আমরা ডাউনলোড করতে পারবো, আমাদের আর কোনো সমস্যা হবে না। এখান থেকে এটার কালার চেঞ্জ করা যাবে। তো ডাউনলোড করার জন্য সেম ওই শেয়ার অপশানে ক্লিক করব। আমার এগুলো সব ঠিক আছে কিনা আমি দেখে নিচ্ছি, সব ঠিক আছে। তো এখন জাস্ট এগুলোর ফন্ট সাইজ একটু কমায় নিচ্ছি, অর্থাৎ এগুলো একটু বেশি হিজিবিজি মনে হচ্ছে। তো যে কাজটা এখন করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমি এটাকে আরও ছোট করে দিচ্ছি, যেমন বিবিএস পুরোটা না দিয়ে আমি এটাকে সংক্ষিপ্তভাবে দিচ্ছি। চাইলে এটাকে আপনারা একটু এখান থেকে হিজিবিজি কমিয়ে নেবেন, এভাবে করে এটাকে সাজিয়ে নেবেন নিজের মতো করে। তো বন্ধুরা আমি এখন আমার কাজটা কমপ্লিট, আমি এটাকে জাস্ট নিজের মতো করে কালার চেঞ্জ করে নিলাম, কালো ছিল এখন এটাকে আমি অন্য একটা কালার করে নিলাম। শেষ আমার কাজ। আমি শেয়ার অপশানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলাম এবং এখান থেকে পিডিএফ স্ট্যান্ডার্ড ক্লিক করার পর বন্ধুরা দেখুন আমার অটোমেটিকলি এটা ডাউনলোড হয়ে গেছে। ওপেন করে দেখার পরে দেখুন বন্ধুরা এত সুন্দর একটা প্রফেশনাল রিজিউম তৈরি করা কমপ্লিট।